জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে ক্লাস শুরু নিয়ে কথা বলবো। তোমরা জানো তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। তার সাথে অনেক শিক্ষার্থী রিলিজ স্লিপ, অনেক শিক্ষার্থী মাইগ্রেশন, অনেক শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকা সব বেশ কিছু বিষয় নিয়ে কনফিউশনে আছো। তাদের ক্লাস শুরু নিয়ে কথা হচ্ছে। তো অবশ্যই সবাই ক্লাসরুমে যাওয়া, ইনশাআল্লাহ দোয়া করি তোমাদের জন্য। আমরা একটু ক্লাসটা নিয়ে কথা বলবো, কীভাবে ক্লাস শুরু হবে, তুমি কিভাবে জয়েন করবা, ক্লাসের যে বই সিলেবাস থেকে শুরু করে বিষয়গুলো আমরা একটা একটা করে ডিসকাশন করব। তোমরা ইন্টারমিডিয়েটে যেটা পড়েছো এখানে কিন্তু সেটা না, এটা কিন্তু তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি টাইপের একটা ক্লাস হবে। সো ওই রকম সেম টু সেম ভাবলে হবে না, আবার অনেক জায়গায় অনেক কলেজে সেম হইতে পারে। কেননা এখানে বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় তার একটা নির্দিষ্ট স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না, প্রায় 861টা কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠিত। সো কলেজ ভেদে ক্লাসের পরিবেশ পরিস্থিতি আলাদা হইতে পারে। তা আমরা চলো ক্লাসের ব্যাপারটা ক্লিয়ার করি। তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 2 জুন। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই যেখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 2 জুন 26 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং তোমরা অনেক কিছু বিশেষ করে কিছু বিষয় চেঞ্জেসের মধ্যে তোমরা দেখতে পারবা, যেটা নিয়ে আমি তোমাদেরকে একটা একটা করে আলোচনা করব। তার আগে বলছি, যারা আমাদের কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে আমাদের সাথে কানেক্টেড থাকবে সকল আপডেটগুলো পাওয়ার জন্য। কেননা তোমাদের এই ভাইয়া এই ইউটিউবে, ফেসবুকে সব আপডেটগুলো তোমাদেরকে দিবে, যাতে করে তোমাদের পড়াশোনাটা খুবই সহজ হয়, ইনফরমেশন কোনো কিছু মিস না যায় এবং তোমরা সুন্দর করে পড়াশোনা করতে পারো। তো আমি যদি একটু দেখতে চাই যে ক্লাস করার বিষয়টা কিভাবে কি হচ্ছে। 2 জুন ক্লাস, খুব সুন্দর কথা তাই না? সময়টা হচ্ছে 2 জুন। এখন এই যে জুনে ক্লাস শুরু হবে, এখানে কারা ক্লাস করতে পারবে জানো? ক্লাসে, বা এটাকে বলা হয় ওরিয়েন্টেশন ক্লাস বলে, অথবা আমরা বাংলা ভাষায় নবীন বরণও বলতে পারি। এই ওরিয়েন্টেশন ক্লাসটা আসলে লাইফে খুবই স্মৃতিময় একটা জিনিস। সো যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবা তারাই ওরিয়েন্টেশন ক্লাসে চান্স পাবা। আমার মনে পড়ে আমি অনার্সে ওরিয়েন্টেশন ক্লাস, তারপর হচ্ছে মাস্টার্সে আমি খুব এনজয় করেছি। নতুন নতুন বন্ধু বান্ধব, নতুন নতুন পরিবেশ, বেশ স্মৃতি এখনও মনে পড়ে। তো যাই হোক, আমার মনে হয় যে এই বিষয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই জয়েন করে ট্রাই করবা। সেকেন্ড বিষয়টা হচ্ছে, এইটা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবা তারা এই ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে পারবা, এছাড়া বাকিরা জয়েন করতে পারবা না। এখন বাকিরা কীভাবে জয়েন করবে সেটা বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে বাকি যারা আছো, তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা, তারা কি করবা, তারা ওই ক্লাস চলছে তার মধ্যে গিয়ে তোমাদেরকে জয়েন করতে হবে। মানে এমন না যে তোমাদের জন্য আলাদা ওরিয়েন্টেশন ক্লাস নেবে অথবা তোমাদের আলাদা কিছু করবে, ওই ক্লাস চলতেছে তার মধ্যে গিয়ে তোমরা জয়েন করবা। ঠিক আছে, তোমাদের যখন ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট দিবে, চূড়ান্ত ভর্তি হবে, তারপর তুমি ক্লাস করতে পারবা যখন তোমার রোল চলে আসবে, বা ভর্তি হলে সাথে সাথে ক্লাস করতে হবে যদি ক্লাস চলতে থাকবে। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে প্রথম মেধা তালিকা, এইটা তারা এখানে বলেছে যে 25 তারিখের মধ্যে প্রথম মেধা তালিকা কার্যক্রম শেষ করবে। তার মানে দেখা যায় 25 তারিখ যদি কার্যক্রম শেষ করে 2 তারিখ ক্লাস, তার মানে 2 তারিখের দিকেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। 2 তারিখ 3 তারিখের দিকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং ওই সময় তোমরা ক্লাস করবা। আর যারা বন্ধু বান্ধব দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তারাও গিয়ে ভর্তি ক্লাসে করবা। এখন একটা প্রশ্ন আসে যে মাইগ্রেশন যদি আমার অন হয়ে যায়, ধরুন হচ্ছে তুমি এখন চান্স পাইছো হচ্ছে বাংলায়, ওকে, তুমি চান্স পেয়েছো বাংলায়, কিন্তু কোনো কারণে তোমার মাইগ্রেশন অন হয়ে তুমি যেহেতু মাইগ্রেশন অ্যালাউ করেছো, তোমার আসছে ইংরেজি, তাহলে তুমি এখন কই যাবা, কোন জায়গায় ক্লাসটা করবা, ইংরেজিতে নাকি বাংলায়? সিম্পলি তুমি তখন বাংলা থেকে উঠা ইংরেজিতে চলে যাবে, ইংরেজি থেকে ইংরেজিতে ক্লাস করবা, কারণ তখন তোমার বাংলার সাথে কোনো সম্পর্ক আর থাকবে না। এটা তো তোমার কোনো কাজও নাই, তোমাকে আলাদা গিয়ে ভর্তি কার্যক্রম অনেক কিছু করতে হবে তাও না, নর্মাল ডিপার্টমেন্ট সুইচ করছো, এটা ওই অফিসিয়ালিভাবে সব কিছু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি অনলাইনে। ঠিক আছে, এবং তুমি ডিরেক্টলি ওইখানে গিয়ে ক্লাসে জয়েন করবা। আর রইলো তোমার রিলিজ স্লিপ, যারা রিলিজ স্লিপ আসছো তারা মোটামুটি 1.5-2 মাস ওয়েট করো, কেননা জুনে তারা ফার্স্টের দিকে দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে, জুনের শেষের দিকে কোটা দিবে। তার মানে মোটামুটি জুন তো চলে যাবে, এই মে মাস তো গেল, জুন মাস যাবে, তারপর জুলাইয়ের দিকে তোমাদের মোটামুটি দ্বিতীয় রিলিজ স্লিপটা প্রোভাইড করবে, প্রথম রিলিজ স্লিপ দিবে। জুলাই আগস্টের দিকে প্রথম রিলিজ স্লিপ তোমরা পাবে এবং তোমরা ওই সময় ক্লাস জয়েন করবা। ঠিক আছে, এবং ক্লাস তো চলতেই থাকবে, হয়তো ততদিনে অনেকগুলো অধ্যায় একটু একটু আগাবে টিচাররা, বাট কিছু করার নাই, রিলিজ স্লিপটা বিষয়টা এমনই হবে। মানে এমন না যে তুমি এখনই গিয়ে ক্লাস করতে পারবা এবং কনফার্মও না কোন কোন জায়গায় তুমি চান্স পাবা। এই একটা বেসিক বিষয় গেল। এরপর আসি যে তোমাদের সিলেবাস, বই, এই বিষয়গুলো নিয়ে যদি বলি, এগুলো আমরা তোমাদেরকে সময় হলে সবকিছু জানাবো। বইয়ের মধ্যে বেশ কিছু চেঞ্জেস আসছে, অলরেডি আসছে গত বছর, তাই এই বছর মনে হয় খুব বেশি পরিবর্তন করবে। তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাথা ঠিক না থাকলে করতেও পারে। সো এটা বলতে পারছি না যে কি করবে না করবে, তবে অনেক কিছু চেঞ্জেস, যেমন আইসিটি বইটা আসছে, বাংলাদেশের একটা ইতিহাস নামে নতুন বই আসছে, আইসিটি ব্যবহারিক আসছে, অনেক কিছু চেঞ্জ আসছে যেটা গত বছর শিক্ষার্থীরা প্রথমবার পেয়েছে, বাট তোমরা গিয়েও প্রথমবার পাবা, বাট ওরা ইউজ টু হয়ে গেছে, যার কারণে তোমাদের কাছে খারাপ লাগবে না।
তাছাড়াও ইনকোর্স এক্সাম থেকে শুরু করে বেশ কিছু জায়গায় অনেক চেঞ্জেস আসছে, যেটা জানাবো তোমাদেরকে। আর বই কোথা থেকে কিনবা, কি কিনবা, এগুলো আমরা রিভিউ ভিডিও দিব তোমাদেরকে। তোমাদের প্রতিটা ডিপার্টমেন্টের যে কোন বইগুলো বেস্ট হবে সেগুলো পেতে আমাদের সাথে কানেক্টেড থাইকো, যথাসময়ে ভিডিওগুলো পাবা। তো এই হচ্ছে ওভারঅল টুকটাক আলোচনা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।